أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال من قرأ دبر كل صلاة مكتوبة آية الكرسي لم يمنعه من دخول الجنة إلا أن يموت أو كما قال النبي عليه الصلاة والتسليم সকলেই মুহাব্বতের সহিত দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে 114টি সূরা নাযিল করেছেন যার মধ্যে আয়াত সংখ্যা 6348টি আমরা অনেকেই জানি 6666 এই সংখ্যাটি গলত মশহুর বা ভুল প্রসিদ্ধ উলামায়ে কেরাম গণনা করে যে সংখ্যাটি নির্ধারণ করেছেন সেটা হলো 6348টি আয়াত এই আয়াতগুলো কোরআনে কারীমের মধ্যে 114টি সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এনেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতগুলোর মধ্যে একটি আয়াত সম্পর্কে বলেছেন যে আফজালুল আয়াতি ফিল কোরআন যে কোরআনে কারীমের এই 6000 আয়াতের মধ্যে সর্বোৎকৃষ্ট সবচেয়ে মর্যাদাপূর্ণ মর্যাদাবহ গুরুত্ববহ যে আয়াত সেই আয়াতটি হলো সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত সুবহানাল্লাহি ওয়া বিহামদি আমরা যে আয়াতটিকে আয়াতুল কুরসি বলে জেনে থাকি এই আয়াতটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বশ্রেষ্ঠ আয়াত বললেন কোরআনে কারীমের সমস্ত আয়াতের মধ্যে কি আছে এই আয়াতের মধ্যে যে কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্ব দিলেন এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের জাত সম্পর্কে রব্বুল আলামিন তার নিজের নাম আসমা এবং তার সিফাত সম্পর্কে আলোচনা করেছেন তার কুদরত আর ক্ষমতার কথা এই আয়াতের মধ্যে আলোচনা করেছেন এজন্য এই আয়াতের মর্যাদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি করে দিয়েছেন এবং অন্যান্য হাদিসের মধ্যে আরো অসংখ্য ফজিলতের কথা এই আয়াত সম্পর্কে বর্ণিত হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত সম্পর্কে বলেছেন
একজন সাহাবী নবীজি তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি বিবাহ করেছ? সাহাবী বললেন, নবীজি বিবাহ করার মতো ধন সম্পদ টাকা পয়সা আমার কাছে নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি সূরাতুল ইখলাস পারো না? সাহাবী বললেন যে নবীজি পারি। তো নবীজি বললেন, রুবুল কোরআন, যে সূরা ইখলাসটা তো কোরআনে কারীমের 1/4 এভাবে আরো কয়েকটি জিনিসের কথা বলার পরে নবীজি শেষ পর্যন্ত তাকে বললেন, তুমি কি আয়াতুল কুরসি পারো না? সাহাবী বললেন, পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রুবুল কোরআন অর্থাৎ আয়াতুল কুরসির একটা আয়াত কোরআনে কারীমের 1/4 সমান। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এরপরে আমরা ঘটনা শুনেছি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লম্বা ঘটনা, যে এক রমজানে সমস্ত মুসলমানদের যাকাতের সম্পদ যখন জমা করা হলো, গম জমা করা হলো, তো সেটা একটা স্তূপ হয়ে গিয়েছিল বড়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রাকে রাতের বেলা সেই স্তূপ পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই স্তূপ পাহারা দিচ্ছিলেন। এমন সময় দেখলেন যে চোর আসছে, চোর নিয়ে যাচ্ছিল সেখান থেকে। আবু হুরায়রা তাকে ধরলেন, জিজ্ঞেস করলেন যে কেন চুরি করছ? সে বলল, আমার পরিবার পরিজন সন্তান সন্ততি না খেয়ে আছে, অভাবের তাড়নায় আমি চুরি করছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ক্ষমা করে দিলেন, ছেড়ে দিলেন। সকালে ফজরের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রাকে জিজ্ঞাসা করলেন, মা ফাআলা শিরুকাল বারিহা, তোমার গত রাতের কয়েদির কি খবর? হযরত আবু হুরায়রা আশ্চর্যান্বিত হলেন যে আমার আর চোরের বিষয়টা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে জানালো? হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে অভিযোগ করেছে তার সন্তান সন্ততি না খেয়ে আছে, সেজন্য আমার মায়া হয়েছে, আমি ছেড়ে দিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহু সায়াউদ, সে কিন্তু আবার আসবে। পরের রাতে আবার আসলো। আবু হুরায়রা আবার তাকে ধরলেন। আবার জিজ্ঞেস করার পরে সে যখন অভিযোগ করলো, আবু হুরায়রার আবার মায়া হলো, ছেড়ে দিলেন। দ্বিতীয় দিনও একই ঘটনা। নবীজি বললেন আবার আসবে। তৃতীয় রাত্রে এবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ় প্রত্যয় করে নিলেন যে আজকে কোনোভাবেই ছাড়বো না। আসার পরে যখন ভালোভাবে ধরলো এবং হযরত আবু হুরায়রা বললেন যে আজকে তোমাকে কোনোভাবেই ছাড়ছি না, তুমি প্রত্যেকদিন মিথ্যা কথা বলছো, তখন সে বলল যে আজকে যদি আপনি আমাকে ছেড়ে দেন তাহলে আমি আপনাকে আজকে একটি ইলম শিক্ষা দিয়ে যাব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সমস্ত সাহাবায়ে কেরাম ইলমের প্রতি লোভী ছিলেন। যখন তাকে ইলমের কথা বলা হয়েছে তিনি বলেছেন যে আচ্ছা বলো। তখন সে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল যে তুমি যদি চোর থেকে বাঁচতে চাও তাহলে রাতের বেলা যখন তুমি তোমার বিছানায় যাবে, যাওয়ার পরে সূরাতুল বাকারা 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি তুমি যদি পাঠ করো, লা ইয়াজালা আলাইকা হাফিজুম মিনাল্লাহ, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার জন্য একজন ফেরেশতা নিযুক্ত হয়ে যাবে, যে সকাল পর্যন্ত তোমার জান মাল সব কিছুর হেফাজতের দায়িত্ব নিয়ে নিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। হযরত আবু হুরায়রা পরের দিন নবীজিকে ঘটনা বললেন এবং বললেন যে নবীজি সে তো আমাকে এই কথা বলেছে, তার কথা সত্য কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদাকা ওয়া হুয়া কাযুব, সে একজন মিথ্যাবাদী কিন্তু কথা এটা সত্য বলেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি তোমার চোরকে চিনো? হযরত আবু হুরায়রা বললেন যে না। তখন নবীজি বললেন যে এটা শয়তান এসেছিল তোমাকে ধোঁকা দেওয়ার জন্য। তো এই হাদিস থেকে আমরা যে বিষয়টি উপলব্ধি করতে পারলাম সেটা হলো রাতের বেলা আমরা শোয়ার সময় যদি এই আয়াতুল কুরসির আমল করি
তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিযুক্ত ফেরেশতা আমাদের হেফাজতের দায়িত্ব নিয়ে নিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অন্য এক হাদিসের মধ্যে এসেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি ঘরে প্রবেশ করার পরে আয়াতুল কুরসি পাঠ করে, ঘরে যদি কোনো শয়তান থাকে, কোনো জিন্নাত থাকে, আয়াতুল কুরসি পাঠ করার সাথে সাথে শয়তান সেখান থেকে, হাদিসের মধ্যে আসছে যে সে বায়ু ত্যাগ করতে করতে দ্রুত সেই রুম ছেড়ে পালিয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমরা আজকে অনেকেই জিনের সমস্যা, এ ধরনের সমস্যায় ভুগি। আমাদের ঘর বাড়ি রুম নিরাপদ মনে করি না, রাতের বেলা আমরা দুঃস্বপ্ন দেখি। আমাদের জন্য সবচেয়ে বড় আমল, সবচেয়ে বড় ঔষধ হচ্ছে এই আয়াতুল কুরসি। এটা যদি আমরা মুখস্থ করে নিতে পারি এবং এটার আমল যদি সকাল সন্ধ্যা রুমে গিয়ে শোয়ার সময় যদি আমরা পাঠ করতে পারি, তাহলে আশা করা যায় এই সমস্ত হাদিসের আলোকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করবেন। সবচেয়ে বড় যে ফজিলত আয়াতুল কুরসির হাদিসে বর্ণিত রয়েছে, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে তার আর জান্নাতে প্রবেশ করা এর মধ্যে পার্থক্য শুধুমাত্র তার মৃত্যুবরণ করাটা। অর্থাৎ যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে এই আয়াতুল কুরসি নিয়মিত আমল করতে পারবে, সে মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো এত মহান ফজিলতপূর্ণ একটি আয়াত, এই আয়াতের সংক্ষিপ্ত তাফসীর এবং অনুবাদটা আমরা শুনে ইনশাআল্লাহ আজকে আমার আলোচনা শেষ করব। আমি তো এলাকার মানুষ, আমার আলোচনা তো আপনারা নিয়মিত শুনেন। আজকে ইনশাআল্লাহ দূর থেকে যে সমস্ত ওলামায়ে কেরাম এসেছেন তাদের আলোচনা আমরা শুনব। এজন্য ওলামায়ে কেরাম আসার আগ পর্যন্ত আমরা এই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের সম্পর্কে কি বললেন সংক্ষেপে আমরা সেটার জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ নিজেই বলেন, আল্লাহ লা ইলাহা ইল্লা হু, তিনি ব্যতীত আর কোনো উপাস্য নেই। আল হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরস্থায়ী এবং চিরঞ্জীব। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি মাত্র আয়াতের মধ্যে 9টি কালিমা বা 9টি বাক্য বলেছেন। এবং এই আয়াতের আরেকটি অলৌকিক বিষয় হলো যে এই আয়াতের মধ্যে যেই 9টি বাক্য রয়েছে, সেই 9টি বাক্যের মধ্যে একটা মিল আছে। প্রথম আয়াত আর 9 নম্বর আয়াতের মধ্যে মিল আছে, একই ধরনের কথা দোনো আয়াতের মধ্যে, প্রথম অংশ আর নবম অংশের মধ্যে। এরপরে দ্বিতীয় অংশ এবং অষ্টম অংশের মধ্যে মিল পাওয়া যায়, তৃতীয় আর সপ্তমের মধ্যে মিল পাওয়া যায়, চতুর্থ আর ষষ্ঠ এর মধ্যে মিল পাওয়া যায়, আর পঞ্চম আয়াতের সাথে আগে পরের সবগুলো কথার সাথে মিল পাওয়া যায়, সবগুলো কথাকে শক্তিশালী করে। তো এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম অংশে বললেন যে আল্লাহ, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি চিরস্থায়ী, চিরঞ্জীব। দ্বিতীয় অংশের মধ্যে বললেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কোনো তন্দ্রা এবং ঘুম তাকে স্পর্শ করে না, তিনি ঘুমানো না এবং তিনি ঝিমানো না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। তৃতীয় অংশের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত কিছু রয়েছে সব কিছুর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি নিজেই। চতুর্থ অংশের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, অর্থাৎ কার সাধ্য আছে তার সামনে
কিয়ামতের ময়দানে সুপারিশ করবে তার অনুমতি ব্যতীত। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সেদিন যদি কাউকে সুপারিশও করতে হয় তাহলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি নিতে হবে। এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বড়ত্ব এবং তার ক্ষমতার বহিঃপ্রকাশ যে তার সামনে তার অনুমতি নেওয়া ব্যতীত কেউ কথা বলতে পারবে না, কেউ সুপারিশ করতে পারবে না। শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যাকে অনুমতি দিবেন যে আপনি আজকে সুপারিশ করেন, আপনি আজকে কথা বলেন, শুধুমাত্র তারাই কথা বলতে পারবে, তারাই সুপারিশ করতে পারবে। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। এরপরের অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। তিনি জানেন যা মানুষের সামনে আছে এবং মানুষের পিছনে আছে। মানুষ যা স্পষ্ট করে প্রকাশ্যে করে সেটা সম্পর্কেও তিনি জানেন, আর মানুষ যেটা লুকিয়ে লুকিয়ে গোপনে গোপনে করেন সেগুলো সম্পর্কেও তিনি জ্ঞান রাখেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। যে মানুষ অথবা নবী রাসূলগণ যে কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই জ্ঞান সেটা সম্পর্কে জানে না, তবে শুধুমাত্র বিমা শা, যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানানোর ইচ্ছা করেন ততটুকুই জানে। এর আরেকটি অর্থ উলামায়ে কেরাম এভাবে করেছেন যে আল্লাহ তাআলার জাত সম্পর্কে, তার নিজের সম্পর্কে মানুষ জানে না, শুধুমাত্র ততটুকু জানে যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে জানিয়েছেন। আমরা আল্লাহ তাআলার সম্পর্কে শুধুমাত্র ততটুকুই বলতে পারবো যতটুকু কোরআনে হাকিমের মধ্যে স্পষ্ট এসেছে অথবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাও সেগুলো দেখা যায় যে আল্লাহ তাআলার জাত সম্পর্কে কথা কম, তার নিজের ব্যক্তি সত্তা সম্পর্কে কথা কম, তার নাম সম্পর্কে কথা রয়েছে, তার সিফাত গুণাবলী সম্পর্কে কথা রয়েছে, তার কুদরত সম্পর্কে কথা রয়েছে। তার জাত নিয়ে আলোচনা বেশি করা হয়নি। কেন করা হয়নি? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত সেটা তো খালেক, সৃষ্টিকর্তা, আর আপনি আমি তো মাখলুক, আমরা তো সৃষ্টি। তো আমাদের বিচক্ষণতা, আমাদের বুদ্ধি বিবেক এতটা পরিপক্ক না যে আমরা আমাদের সৃষ্টিকর্তা সম্পর্কে বুঝতে পারবো। আমরা আমাদের সৃষ্টিকর্তার মধ্যে যে সমস্ত রহস্য লুকায়িত রয়েছে সেগুলো আমরা অনুধাবন করতে পারবো, এটা আমাদের পক্ষে সম্ভব না। এর একটা সহজ উদাহরণ হলো যে আমরা বর্তমানে দেখতে পারি যে আমাদের সমাজে প্রচলন আছে, প্রযুক্তির মধ্যে মেমোরি কার্ডের প্রচলন আছে। মেমোরি কার্ড 2 জিবি, 4 জিবি, 8 জিবি, এরপরে 16 জিবি, 32 জিবি, আরও অনেক বেশি বেশি হয়ে থাকে। তো দেখা যায় যে আমরা একটা ভিডিও ক্যাপচার করলাম, একটা ভিডিও ধারণ করলাম, সেই ভিডিওটার সাইজ যদি হয় অনেক বেশি, দেখা গেল সেটা 32 জিবির একটা ভিডিও, তো সেই ভিডিওটাকে যদি আমরা 8 জিবির মেমোরির মধ্যে বা 4 জিবির মেমোরির মধ্যে দেই তাহলে দেখা যায় যে সেটা সাপোর্ট করে না, সেই ফাইলটা ওপেন হয় না, সেটা সেখানে যায়ই না। কেন যায় না? কারণ এই মেমোরি থেকে সেই ভিডিওটা অনেক বড়। তো আমাদের যেই মেমোরি, আমাদের যেই বুদ্ধি বিবেক, তার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট না বড়? অনেক বেশি বড়, অনেক বেশি মহান, অনেক বড়। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আমরা চিন্তা করে হয়তো আমরা কুল কিনারা পাবো না। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জাত সম্পর্কে কথা কম বলেছেন, কিন্তু তার সিফাত বলেছেন যে আমি রহমান, আমি রহিম, আমি আল কুদ্দুস, আমি আসসালাম, আল মুমিন, আল মুহাইমিন, আল আজিজ, আল জব্বার, আল মুতাকাব্বির, আল খালিক, আল বারি, আল মুসাব্বির। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আসমা, তার নামগুলো আমাদেরকে দিয়েছেন, তার সিফাতগুলো দিয়েছেন, তার কুদরতের কথা বলেছেন, কারণ সেটা বোঝা আমাদের জন্য সহজ।
তো ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তার জাত সম্পর্কে অথবা তার জ্ঞান থেকে তিনি যতটুকু ইচ্ছা করেন ততটুকুই শুধুমাত্র মানুষ বুঝতে পারে বা জানতে পারে, এর থেকে বেশি মানুষ জানতে পারে না। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আল্লাহ তাআলার কুরসি, এটা আসমান আর জমিন এটাকে পরিব্যাপ্ত করে রেখেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরসি বলতে কি বোঝানো হয়েছে? উলামায়ে কেরাম দুটি কথা এখানে বলেছেন। একটি কথা বলেছেন হলো যে ওয়াজউল কদামাইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পা মুবারক সেটা কেমন আছে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত অনুযায়ী তিনিই ভালো জানেন তার পা থাকলে কেমন আছে। তো এই পা রাখার যেই জায়গা সেটাকে বলা হয় কুরসি। একটা হলো আরশ, যেটার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাসীন, আর সেখানে সমাসীন হয়ে তার পা মোবারক যেই জায়গার উপরে রেখেছেন সেটাকে বলা হয় কুরসি। সেই কুরসিটা আসমান আর জমিনকে পরিব্যাপ্ত করে আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর আরেকটা ব্যাখ্যা হলো কুরসি অর্থ হলো ইলম, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান আসমান এবং জমিন এবং তার মাঝে আমরা যা কিছু করছি এই সব কিছুকে পরিবেষ্টন করে আছেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু জানেন, সব কিছু দেখছেন, সব কিছু ভালোভাবে বুঝছেন। তো ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, তার জ্ঞান পরিবেষ্টন করে আছে। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আসমান আর জমিনকে তিনি যে পরিবেষ্টন করে আছেন, এটাকে যে হেফাজত রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছেন, এটা করে তিনি ক্লান্ত হচ্ছেন না, তিনি তার উপরে এটা কষ্টও হয়ে যাচ্ছে না। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তিনি সর্বোচ্চ, তিনি সম্মানিত, তিনি সুমহান। এই ছিল আয়াতুল কুরসির অর্থ। ইনশাআল্লাহ ব্যাখ্যা পরবর্তীতে কখনো যদি সুযোগ হয় আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতুল কুরসি আমাদের সবাইকে মুখস্থ করার এবং ব্যক্তিগত জীবনে আমলে আনার তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।